হচ্ছে সৎ কথা, সৎ পথে থাকা বলেন সবকিছু তার জন্য সহজ হয়ে গেছে। এই তাকওয়াটা ধরে রাখতে হবে। তাকওয়ার বিষয়টা কি? তাকওয়ার বিষয়টা আমার মধ্যে যে অর্জন হয়েছে, যে আমার ভবিষ্যতে যখন পরবর্তী 11 মাসের মধ্যে যখন মনে হয় যে এই আমলটা করা দরকার, এটা তাকওয়ার দাবি। তাকওয়া আপনাকে ধাক্কা দিচ্ছে ভিতরে থেকে, যে তাকওয়াটা আপনার অর্জন হয়েছে। তো এই আমলের মধ্যে লেগে যেতে হবে। মানে যখনই মনে হয়েছে যে আমলটা করা দরকার, এই সব কাজটা করা দরকার, সব কাজের মধ্যে লেগে যেতে হবে। আর যে গুনাহ থেকে বাঁচা, যে না এই কাজটা গুনাহ হচ্ছে, এটা মনে থেকে যে আসা, এটাও আপনার তাকওয়ার দাবি, এই যে তাকওয়া অর্জন হয়েছে। তো সাথে সাথে গুনার কাজটা ছেড়ে দেওয়া এবং তওবা করা, এটাকে আমাদের যদি আমরা করতে পারি তাহলে তাকওয়াটা আস্তে আস্তে আরো মজবুত হবে। আর যদি আমরা এটা না করি, নেকামলের সময় যখন নেকামলের চাহাত আসে তখন নেকামল না করি, যখন গুনাহ থেকে বাঁচার জন্য অন্তর থেকে ধাক্কা আসে তখন গুনাহ থেকে না বাঁচি, আস্তে আস্তে তাকওয়াটা কি হবে, নিচে নামতে থাকবে এবং শয়তান এবং নফস আমার উপরে গালেব হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে। তখন আস্তে আস্তে আমি জাহান্নামের পথে চলে যাবো। এবং যখন অন্তরে থেকে আসবে যে এই কাজটা করে ফেলবো, সাথে ছাড় দিব না। এবং যখনই মনে হবে যে না এটা গুনার কাজ, অন্তর বলতেছে যেটা ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দেবো, এর মধ্যে আর কোনো গরিব করবো। তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে তাকওয়া আরো শক্তিশালী করতে থাকবে এবং এভাবেই আস্তে আস্তে আমরা মুত্তাকিন হয়ে যাবো। আর মুত্তাকিনদের জন্য জানবো যা কথা বলা হলো, আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই পর্যায়ে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। এরপরে আমি ঈদের নামাজের নিয়ম বলবো, ইনশাআল্লাহ তারপরে আমাদের ঈদের বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিগণ, সবাইকে ঈদ মোবারক।